শুধু তাই নয়, এবার আপনাকে দেখায় আমাদের ইমানটা কেমন আছে। এক্ষুনি যদি একজন ছেলেকে বলি যাও তুমি একটা বোতল নিয়ে যাও, ইমানটা আপনার চেক আপ করছি, আমার আপনার ইমানটা এখন কেমন আছে জানেন? দেখেন, একজন ছেলেকে আমি ধরলেন একটা বোতলে করে পানি আনতে পাঠালাম, যাও তো বাবু পানিটা আইনে দাও তো। তো বোতলটা নিয়ে গেল, আবার সেই রিটার্ন চলে গেল, বলছে নেন পানি নেন। আমি বলছি পানি কই গো? বোতলে পানি আমি দেখতে পাই না। আমি বলছি পানি কই? বলছে দেখেন বোতলে পানি আছে। বলছে কই পানি? আমাকে তখন এসে বলছে বোতলটা একটু উল্টে দেখেন তো। উল্টে বোতলটা আমি উল্টালাম, তো বোতলের পেছন থেকে এক ফোঁটা পানি লেগে আছে। তো বলছে দেখতে পান না আপনি পানি আছে বোতলের ভিতরে? আচ্ছা বলেন তো, আমি যদি তার সাথে তর্ক করি তাহলে কিন্তু আমি হেরে যাব, কারণ এক ফোঁটা পানি আছে। পানি আছে সে বলেছে, পানি একটু থাক চা বেশি থাক, পানি আছে বলেছে, তার মানে তর্কতে আমি হেরে যাব। কিন্তু আমি আপনাকে বলি যে বলেন তো এক ফোঁটা পানিতে আপনার কি কাজে লাগবে গো? পিপাসা মিটা হবে আপনার, কাপড় ধোয়া হবে, আপনার ভাত রান্না করা হবে, কি কাজে আপনার লাগবে? আপনার ওই এক ফোঁটা পানি কিছুই কাজে লাগবে না। তেমনি আমাদের ইমান এক ফোঁটার মতো আছে। এই এক ফোঁটা আপনার কিনা এক ফোঁটা ইমান নিয়ে না আপনার জুয়ার আড্ডা থেকে আপনাকে মসজিদে নিয়ে আসবে, না আপনাকে সুদ ছাড়াতে পারবে, না আপনার কিনা বিভিন্ন ছোট ছোট গুনাহ থেকে আপনাকে মসজিদে টেনে আনবে। এই এক ফোঁটা পানির মতো ইমান আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু সাহাবীদের ইমান দেখেন, সাহাবীদের ইমান কেমন ছিল ভাইয়েরা আমার। একজন সাহাবীর কথা আপনাকে শোনাই। আল্লাহর নবীর জামানায় এই ঘটনাটা হয়েছিল। একজন ছেলে, সে কিন্তু দুই বাপের একটা বেটা। দুই বাপের একটা বেটা আবার কি করে হয়? বেলে হয়। তার বাবা ছিল আর একটা তার চাচা ছিল, কিন্তু তার চাচাটা ছিল বাঁঝা, তার কোনো ছেলে মেয়ে ছিল না। সে তার চাচার কথাও মেনে চলতে হতো এবং তার বাপের কথাও মেনে চলতে হতো। এবার কিন্তু তার চাচার এবং তার বাপের যতগুলি মাল আছে রে, সে কিন্তু একাই মালের মালিকও হয়ে যাবে। একদিন সেই ছেলেটা আল্লাহর নবীর কাছে গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, কালেমা পড়েছে। এবার সেই ছেলেটার চাচা এবার জানতে পড়ে গেল। তার চাচা বলছেন আব্দুল উজ্জা রে আমার ভাতিজা, তুই নাকি গোপনে গোপনে ইসলাম কবুল করেছিস। আব্দুল উজ্জা বলছেন চাচা জান, আমি মহা সত্যকে কবুল করেছি, এর ওপরে আর কোনো সত্য হতে পারে না। আমি সত্যকে কবুল করেছি, এর ওপরে কোনো সত্য হতে পারে না। তার চাচা বলছেন ভাতিজা রে, তুই যা করেছিস ভুল করেছিস, তওবা করে আবার আমাদের ধর্মতে চলে আয়, এই নিয়ে আমরা আর কোনো মাথা ঘামাঘামি করছি না। তার ভাতিজা বলছেন না না না, আমি মহা সত্যকে কবুল করেছি, এটা আমি আর ছাড়তে পারবো না। তার চাচা বলছেন রে আব্দুল উজ্জা, যদি তুই ইসলাম না ছাড়িস, কালেমা না ছাড়িস, ইমান না ছাড়িস, তাহলে তোর বাপের যতগুলি মাল আছে এবং তোর চাচার যতগুলি মাল আছে, যত উট আছে, যত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, যত ধন রয়েছে, কিছুই কিন্তু তুই পাবি না। এবার সে আব্দুল উজ্জা তিনি বলছেন আমি মালের মুখে লাথি মেরে দিই, টাকার মুখে লাথি মেরে দিই, সোনার মুখে লাথি মেরে দিই, এইগুলি আমার কোনো প্রয়োজন নাই। আমি মহাসত্যকে কবুল করেছি, এটাই আমার জন্য বিশাল। আমি মহাসত্যকে কবুল করেছি, এটাই আমার জন্য বিশাল, টাকা পয়সার আমার দরকার নাই। এবার ঘটনা কি ঘটছে ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, এই সাহাবীটা বেধর্মী ছিল কিন্তু ইসলাম কবুল করেছে। এই সাহাবীটা তার ঈমান কতটা আপনি বুঝতে পারবেন। এবার সে আব্দুল উজ্জা কি করলো, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, তার চাচা বলছেন আব্দুল উজ্জা রে, তোর পরনে যতগুলি টাকা পয়সা রয়েছে, তোর কাছে যতগুলি সামান রয়েছে, তুই সমস্ত জিনিস রেখে যা। আব্দুল উজ্জা কি করলো, নিজের পোশাকে খুলে পাক মেরে দিল, হাতে ঘড়ি ছিল ফেলে দিল, তার কাছে যা ছিল শুধুমাত্র একটা লুঙ্গির মতো, লুঙ্গি জিনিসটাই শুধু মাজায় রাখলেন, তাছাড়া কিছুই তার কাছে রাখলো না। বাড়ি থেকে
বের হয়ে যাচ্ছে। এবার তার চাচা বলছেন, আব্দুল উজ্জা রে, তোর পরনে যেটা লুঙ্গি রয়েছে সেই লুঙ্গিটাও রেখে যা, তোকে আজকে উলঙ্গ হতে হবে, তোকে কিছুই দেওয়া হবে না। সেই সময় আব্দুল উজ্জা কয়েকটা সেকেন্ড ভেবেছিল। ভাইরা আমার, দার্শনিকেরা বলেছে সেই সময় আব্দুল উজ্জা কয়েকটা সেকেন্ড ভেবেছিল, আল্লাহ আল্লাহ, আমি বড় হয়ে গেছি, আমার সব হয়ে গেছে, আমি এরকম বিপদে পড়ে গেছি আল্লাহ। এইরকম ভাবে কয়েকটা সেকেন্ড ভেবে তিনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি কত বড় মেহেরবান আল্লাহ, তুমি আমাকে মহাসত্যকে কবুল করেছ, আমাকে ইসলামের জন্য কবুল করেছ, এই জন্য বেঈমানদের টাকার লুঙ্গি পর্যন্ত আমার পরনে তুমি রাখছ না। এই কথা ভেবে কি করলো, নিজের লুঙ্গিটাও খুলে ফেলে দিল। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল। এই অবস্থায় আব্দুল উজ্জা তার মায়ের সামনে হাজির হয়ে গেল। ভাইয়েরা আমার, এই আব্দুল উজ্জা নিজের মায়ের সামনে হাজির হয়ে গেল। তার মা দুই চোখে হাত দিয়ে বলছেন, বেটা রে, তোর অবস্থা কেন, তোর অবস্থা কেন হলো? আব্দুল উজ্জা বলছেন, মা, ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে এমন অবস্থা। আব্দুল উজ্জাকে বলছেন, বেটা রে, তুই আমার কাছে এখন কি চাস তুই বল। আব্দুল উজ্জা বলছেন, মা, তোমার কাছে যদি কোনো পুরানা কম্বল থাকে তাহলে তুমি আমাকে দাও। আব্দুল উজ্জার মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, সেই কম্বলটা আব্দুল উজ্জার দিকে ছড়ে ফেললো। আব্দুল উজ্জা সেই কম্বলটাকে দুই টুকরো করে একটা মাঝে বেঁধে নিল, আর একটা ঘাড়ে নিয়ে হাঁটতে 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 মসজিদে নববীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলছেন, তোমার অবস্থা কেন? আল্লাহর নবী বলছে, তোমার অবস্থা কেন? কে করলো? কেন 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 তোমার অবস্থা হয়েছে তুমি বলো। আব্দুল্লাহ বলছেন, নবী গো, কোরআনের মহব্বতে ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহর নবী বলছেন, বলো তোমার নাম কি, তুমি বলো। আব্দুল উজ্জা বলছেন, নবী গো, আমার নাম হলো আব্দুল উজ্জা। বিশ্ব নবী বলছেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি নিজে রাখলাম আব্দুল্লাহ। দেখেন এই সাহাবীটার ঈমান দেখছেন। এক তো নিজের মাল, টাকা পয়সা, সমস্ত জমি জায়গা ফেলে পাক মেরে, লাথি মেরে চলে এলো। দুই নম্বরে নিজেকে উলঙ্গ হতে হলো। তার ঈমান দেখেন কতটা। আপনি মিলিয়ে নেন আমাদের ঈমান কতটা আছে আর তাদের ঈমান কতটা ছিল।